সকাল সকাল চলে এসেছি আজকে গাছের একটু টেক কেয়ার করব। আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, 109 ডিগ্রি, ফিল লাইক 114। বুঝতেই পারছেন একেবারে জীবন শেষ। তো সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অন্ধকার থাকতে, কারণ আজকে গাছের মধ্যে একটা সুপার ফুড দিব। তো সেই সুপার ফুড দিয়ে আমার গাছের কি অবস্থা এবং আমি সেই সুপার ফুডটা কীভাবে ব্যবহার করেছি আজকে সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার গাছে কিন্তু এই যে প্রত্যেকটা গাছে এমন কোনো গাছ নেই যেটার মধ্যে আমার নতুন করে ডালপালা এই যে কতগুলি করে বের হয়েছে। প্রত্যেকটা গাছে এই যে পরপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করে প্রত্যেকটা গাছে নতুন ডালপালা এসে গাছগুলো কীরকম হেলদি এবং বড় হয়ে গিয়েছে। এটা যখন তৈরি করছিলাম আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি সেটার ফলাফল মানে সেটা দেওয়ার পরে কেমন হলো সেটা আমি করতে পারিনি। তো আজকে যেহেতু সেটার আমার গাছে আমি সেটার পরিবর্তনটা দেখছি, সেই জন্যই কিন্তু আমি ভাবলাম যে আজকে আপনাদের আরেকটু আপডেট দেই। এই সুপার ফুডটা বানানোর জন্য আমি চাল এবং ডাল ধোয়া পানি, এটার ভিতরে কিন্তু আমি অন্য কিছু দিইনি। প্রতিটা মানে প্রথম ধোয়াটা ঘন যে পানিটা থাকে, চাল এবং ডালের পানি দিয়েছি, এটার ভিতরে কলার খোসা দিয়েছি, তারপরে এটার ভিতরে পেঁয়াজের খোসা, তারপরে আমি কিছু সবজি কেটে ওগুলো ছিল কাটা, হ্যাঁ এগুলো সব আমি দিয়েছি। সাথে দিয়েছিলাম আমি হলুদের গুঁড়া, বেশ অনেকখানি হলুদের গুঁড়া দিয়েছিলাম এবং মরিচের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো যে জিনিসটা করে সেটা হচ্ছে এটা আপনার গাছে যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো কিছু সেটা থেকে এটাকে রক্ষা করবে, কারণ এগুলো পচা পানি। আর 2 নম্বর হচ্ছে মরিচের গুঁড়াটা ইনসেকটিসাইড হিসেবে কাজ করে। তো আমি যাওয়ার আগে 2 সপ্তাহ আগেই ভিজিয়েছিলাম। এখন হয়তো আপনারা বলতে পারেন যে এইটা কতদিন পর্যন্ত মানে কতদিন হয়ে গেলে কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আসলে এই পচা পানিটার ব্যবহারের কোনো নির্দিষ্ট টাইম নেই, যেহেতু আমি এটার ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি এবং এটা সবসময় ঢাকা থাকে, এর জন্য কিন্তু অনেক পোকামাকড় অনেক কিছু হয়নি। এবং এই পচা পানিটাই কিন্তু আপনার গাছের জন্য খুবই উপকারী। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যবহার পদ্ধতিটা কিন্তু খুব জরুরি, কারণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তখন কিন্তু ভালোর থেকে খারাপ হবে। এটা যতই অর্গানিক হোক ভালো থেকে খারাপই কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কত বলবো, 5 গ্যালনের পটের থেকে আরও বড়। সো এটা 10 গ্যালনও হতে পারে, 35 পাউন্ড, যাই হোক আমার এটা 5 গ্যালনের থেকে আরও বেশি। তো আমি এখানে এই মগের 1 মগ আমি এটার ভিতরে নিয়ে নিয়েছি এবং এখন আমি এই 1 মগের সাথে এই মানে বলে সাধারণত যে 1 মগ নিলে আপনি 1 মগের সাথে 10 মগ পানি মিশাবেন, 10 গুণ পানি মিশাতে হয়। তো এইখানে আসলে 1 মগ না, 1 থেকে 1.5 মগ বা 2 মগ পানি নিলে হবে, কারণ এখানে পানিটা অনেক মানে বাকেটটা অনেক বড়। সো আপনারা এইভাবে করে মিশাবেন। যেহেতু এই বাকেটটা বড়, আমি 1 মগের থেকে আরেকটু বেশি দিয়েছি, 2 মগের থেকে একটু কম, 1 মগের থেকে একটু বেশি। ফার্টিলাইজারের ব্যাপারটা হচ্ছে সেটা যেটাই হোক না কেন, আপনার কম দেয়া ভালো বেশি দেওয়ার থেকে। বেশি দিয়ে আপনার গাছের যে ক্ষতি আপনি করবেন সেটা থেকে রিকভার করাটা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক আমি ডিপেন্ড করে যে আপনার পটটা কত বড়। তো আমার যদি 7 গ্যালন হয়, এই যে আমি মোটামুটি এটার ভিতরে 1 পট দিয়ে দিব। আর যদি আপনার গাছ এরকম ছোট হয় তাহলে আপনি অল্প করে দিলেই হবে, যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। তো এই গাছগুলোতে আমি আজকে প্রতিটা গাছে আমি এটা দিব। আপনারা মাসে 1বার করে দিতে পারেন, কারণ আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার প্রেফারেন্স, আমি খুব বেশি আমি দিব না, আমি দিয়ে দেখব যে আচ্ছা মাসে 1বার। আর যদিও আমাদের অলরেডি উইন্টার কিছু কিছু স্টেটে চলে এসেছে, যে আপনাদের এখন উইন্টার চলে এসেছে, লাইক বস্টন, নিউ ইয়র্ক, ওই দিকটাতে কিন্তু ঠান্ডা চলে এসেছে। সো আপনারা এখন 1বার করে দিতে পারেন। এবং উইন্টারে ঘরে নেওয়ার আগে অবশ্যই আপনারা ইনসেকটিসাইড এবং স্লো রিলিজ দিবেন। এখন কোনো কড়া ফার্টিলাইজার আপনারা দিবেন না, এটা যেহেতু অর্গ্যানিক। উইন্টারে ঘরে আসার আগে লাস্ট 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস আপনারা এই ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন।